প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি আজকে রিভ্যালি প্রেজেন্টস বিচ সংলাপে। আজকে শারমিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। কথা বলবো আজকে 50 বছরে বাংলাদেশ ভারত বাণিজ্যের সম্পর্ক নিয়ে। আমাদের মাঝে চলে এসেছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, এবং সাথে আছেন দেওয়ান সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ, বাংলাদেশ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। অনেক স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে থাকার জন্য। ভারত আমাদের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী এবং বাণিজ্য থেকে কিন্তু জাতীয় নিরাপত্তা এবং অনেক প্রশ্নেই দেশের ওপর আমাদের আসলে অনেক ধরনের নির্ভরশীলতা আছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, জানবো আসলে কি অবস্থায় আছে এবং কিভাবে আমরা বাণিজ্যিক দিক থেকে আরও এগিয়ে যেতে পারি। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার সাথে আজকের কথা আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন? একটু মনে হয় আনমিউট করতে হবে আপনার ওখান থেকে। প্রিয় দর্শক, একটা ছোট্ট প্রতিবেদন আছে, আমরা ওটা দেখে এসে আবার আলোচনায় ঢুকছি। আমার মুক্তির সংগ্রাম। জাতির পিতার এ ঘোষণার 9 মাস পর এলো সেই মাহেন্দ্রক্ষণ, মহান স্বাধীনতা। তবে অধরা ছিল অর্থনৈতিক মুক্তি। 1972 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করতেও কার্পণ্য করেননি। তবে 50 বছরে উল্টে গেছে সেই চিত্র। রাজধানী ঢাকার রাস্তায় এমন নামি দামি গাড়ি সাক্ষী দেয় কতটা উন্নতি হয়েছে সোনার বাংলার। ছোট্ট আয়তনের দেশ হয়েও পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ। 1 কোটি শ্রমিকের ঘাম ঝরানো শ্রমে রেকর্ড হচ্ছে রেমিটেন্সেও। রিজার্ভ ছাড়িয়েছে 44 বিলিয়নের ঘর। মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2064। আর মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি করোনার মধ্যেও 5% উপরে। কৃষিতে অভাবনীয় সাফল্যে খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। 50 বছরে বাংলাদেশের যে রূপান্তর ঘটেছে তা এক কথায় বিস্ময়কর। এটা মোটেও মিরাকল না। কষ্ট করে, পরিশ্রম করে বাংলাদেশের মানুষ তার নেতৃত্বের গুণে আজকে এই পর্যায়ে এসেছে। ছাই ভস্য থেকে শুরু করেছিলেন বঙ্গবন্ধু। মাত্র $93 ছিল মাথাপিছু আয়। নিজস্ব অর্থায়নে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল নির্মাণে পাল্টে যাবে পুরো দেশের অর্থনীতি। এর সাথে 100 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করে 1 কোটি মানুষের কর্মসংস্থান করতে চায় সরকার। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো বাস্তবায়ন আর রপ্তানির গতি ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। দক্ষ শ্রমিককে যদি বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের রেমিটেন্সের আয় বাড়বে। আভ্যন্তরীণ দিক থেকে বিশ্ব ব্যাংকের যে সমস্ত ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটর আছে সেখানে আমাদের অবস্থান সন্তোষজনক নয়। অবকাঠামোর কাছে যথেষ্ট দুর্বলতা আছে। উন্নয়নশীল দেশের কাতারে থাকা বাংলাদেশ কাঙ্ক্ষিত সময়ের পূর্বেই উন্নত দেশ হবে, সেই প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রিয় দর্শক, আমরা দেখে আসলাম একটি প্রতিবেদন। কথা বলতে চাচ্ছি ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে হেনরি কিসিঞ্জারের ব্যাপারে, এবং এছাড়াও পরবর্তী পর্যায়ে আমাদের দেশে যে ডেভেলপমেন্ট গুলা হয়েছে তারও একটা নকশা দেওয়া হয়েছে। বাংলাদেশ 50 বছর আগে বাংলাদেশের যে অবস্থা ছিল সেই অবস্থার সাথে এখনকার সময় যদি তুলনা করা যায় তাহলে সেই তুলনার সাথে এটা আপনার কোনো মিল নাই। এখন আপনি দেখেন বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট এবং আদার এরিয়াতে ইকোনমিতে যে চেঞ্জ গুলো এসেছে সেটা কিন্তু 1972 সালের তখন কিন্তু আমরা এটা দেখে নাই। যারা এখনো জীবিত আছেন তারা এটার হলো কালের সাক্ষী। এই দেশে আপনার খাদ্যের শর্ট ছিল আপনার 15 থেকে 30 লক্ষ টন প্রতি বছর। সেই দেশে এখন কিন্তু খাদ্য জনসংখ্যা ছিল 7.5 কোটি। সেই 7.5 কোটি থেকে এখন আপনার প্রায় 18 কোটি লোক আছে।
এদের খাওয়ার জন্য আমাদের এখনো কিন্তু ওইভাবে খাদ্যে আমরা যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছি, এটা একটা বিরল অর্জন। এবং এই অর্জনের মধ্যে আছে খাদ্য জাতীয় মাছ প্রোডাকশন থেকে আমরা সারা পৃথিবীতে একটা পজিশনে বলা হয়, এবং এটা একটা বিস্ময়কর উত্থান বাংলাদেশের। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ ছিল কৃষি নির্ভর অর্থনীতি, সেই কৃষি নির্ভর অর্থনীতি থেকে আজকে আপনার শিল্প নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে এবং এক্সপোর্ট নির্ভর। এবং সেখানে আমরা যেখানে একসময় ইম্পোর্টের উপরে নির্ভরশীল ছিলাম, সেটা কিন্তু আমাদের এখন রপ্তানি আয় তার অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। এছাড়াও ইলেকট্রিসিটিতে মালিকানাধীন আমরা 500 মেগাওয়াট নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করে আপনার 1972 সালে। সেই ইলেকট্রিসিটিতে এখন আপনার যে মানে বিদ্যমান যে উৎপাদন ক্ষমতা, সেটা আপনার 25,000 মেগাওয়াট পর্যন্ত আছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে সাপ্লাইও হচ্ছে। ইকুয়ালি আপনার অন্যান্য খাতেও আপনার গ্রামের যে বিদ্যুতায়ন, সারা দেশের বিদ্যুতায়নে আপনার বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু গত 10-15 বছরের নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফসল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনার পিতা যে দেশের স্বপ্ন দেখেছেন, স্বপ্নে সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ার পথে আমরা আজ ধাবমান। এই উদীয়মান দেশের যে অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য এটা নিরবিচ্ছিন্ন যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসাবে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, শিল্প খাত, ইলেকট্রিসিটি খাত, পোর্টের যে উন্নয়ন, সমস্ত দিকে আপনার ব্যাংকিং সিস্টেমে যে আপনার উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু আপনার এখন বলার মতন। মানে পৃথিবীতে এখন উন্নয়নের একটা স্টোরি হিসাবে বাংলাদেশ কেস হিসাবে আসছে। একসময় যখন বলা হতো যে বাস্কেট কেস, সেই বাস্কেট কেস এখন বাংলাদেশে নাই। সেটা এখন আপনার উন্নয়নের মডেল হিসাবে সারা পৃথিবী অবলোকন করছে। এবং সেখানে আপনার ধরেন রিজার্ভের পরিমাণ ওই সময় যে পরিমাণ ছিল, তার নগণ্য পরিমাণ রিজার্ভ নিয়ে বাংলাদেশ আরম্ভ করে। সেই রিজার্ভ আজকে কিন্তু আপনার প্রায় 9 মাসের ইম্পোর্টের সম পরিমাণ রিজার্ভ বাংলাদেশে আছে। এবং আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে সেকেন্ড লার্জেস্ট ইন দি ওয়ার্ল্ড অফ দি ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা বিস্ময়কর বিষয়। এবং সেটা কিন্তু বাংলাদেশকে যে সময় অবহেলা করে অনেকে টিটকারি করে বলতো যে আপনার বাংলাদেশ একটা গরিব দেশ, সেই দেশে এখন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে মানে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি যে গার্মেন্টস আছে, তার মধ্যে 10টা বাংলাদেশের ভিতরে আছে। তার মানে কি বাংলাদেশের যে এই যে উত্থান, সেই উত্থানকে ধরে রাখার জন্য আমাদের যে বর্তমান রাজনৈতিক নেতৃত্ব, এই নেতৃত্বকে সহায়তা করেছে দেশের সকল মানুষ, এবং সবাই সাপোর্ট দিয়েছেন। এবং গণতান্ত্রিক ব্যবস্থা সব চালু রেখেই এটাকে কিন্তু আপনার যে নেভিগেশনটা, এই উন্নয়নের নেভিগেশন, এটা কিন্তু বর্তমান নেতৃত্ব সঠিকভাবে। জি, আমরা আপনার কাছে ফিরে আসছি। আমাদের যেতে হচ্ছে, নরেন্দ্র মোদী একটি বক্তব্য দিচ্ছে গোপালগঞ্জে, সেখান থেকে ঘুরে আসছি। लेफ्टिनेंट कर्नल मोहम्मद फारूक खान जी भारत की संसद में मेरे अनन्य सहयोगी और मेरे मित्र श्री श्री हरिचंद ठाकुर जी परंपरा और मूल्यों का प्रतिनिधित्व कर रहे श्रीमान शांतनु ठाकुर जी, भारत से आए ऑल इंडिया मातवा महासंघ के प्रतिनिधि श्री श्री हरिचंद ठाकुर जी में अनन्य श्रद्धा रखने वाले मेरे बहनों और भाइयों और सभी सम्मानित साथियों, आप सबको आदरपूर्वक नमस्कार। বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিনিধি কৃষি মন্ত্রী ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক জি, শ্রী শেখ সেলিম জি, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান জি, ভারতের সংসদে আমার সহযোগী এবং আমার বন্ধু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির পরিবারের ঐতিহ্য ও মূল্যের প্রতিনিধিত্বকারী শ্রী শান্তনু ঠাকুরজি, ভারত থেকে আসা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধি
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির প্রতি অনন্ত শ্রদ্ধাশীল আমার বোন ও ভাইয়েরা এবং বাংলাদেশের সমস্ত সম্মানিত বন্ধুরা, নমস্কার। লেফটেন্যান্ট কর্নেল आज ফারুক খানজি, श्री श्री আমার সহযোগী এবং हरिचांद ठाकुर जी की कृपा से ओराकांदी ठाकुरबाड़ी की ভারত থেকে इस আসা पुण्य भूमि को प्रणाम करने का सौभाग्य मिला है। मैं श्री श्री हरिचांद ठाकुर जी, श्री श्री गुरुचांद ठाकुर जी के चरणों में शीश झुकाकर नमन करता हूं। আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কৃপায় আমার ওরাকান্দি ঠাকুর বাড়ির এই পুণ্যভূমিকে প্রণাম করার সৌভাগ্য হয়েছে। আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরজির শ্রীচরণে মস্তক নত করে প্রণাম জানাই। अभी मेरी यहां कुछ महानुभावों से बात हो रही थी तो उन्होंने कहा, किसने सोचा था कि भारत का प्रधानमंत्री कभी ओराकांदी आएगा। मैं आज वैसा ही महसूस कर रहा हूं जो भारत में रहने वाले मातवा संप्रदाय के मेरे हजारों लाखों भाई बहन ओराकांदी आकर जो महसूस करते हैं, आज मैं भी वही महसूस कर रहा हूं। मैं आज यहां आया तो मैंने उनकी तरफ से भी इस पुण्य भूमि को चरण स्पर्श किया है। আমি আজ ঠিক তেমনটাই অনুভব করছি। ভারতে থাকা মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা ওরাকান্দি এসে যেমন অনুভব করেন, আমি আজ ঠিক তেমনটাই অনুভব করছি। আমি আজ এখানে এসেছি সে কারণে আমি তাদের পক্ষ থেকেও এই পুণ্যভূমির চরণ স্পর্শ করেছি। इस दिन की, इस पवित्र अवसर की प्रतीक्षा मुझे कई वर्षों से थी। साल 2015 में जब मैं प्रधानमंत्री के तौर पर पहली बार बांग्लादेश आया था, तभी मैंने यहां आने की इच्छा प्रकट की थी। वो मेरी इच्छा, वो मेरी कामना आज पूरी हुई है। এই দিনের, এই পবিত্র মুহূর্তের প্রতীক্ষা আমার বহু বছর ধরে ছিল। 2015 সালে যখন আমি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে আসি, তখনই আমি এখানে আসার ইচ্ছে ব্যক্ত করেছিলাম। আমার সেই প্রত্যাশা, সেই কামনা আজ পূর্ণ হলো। मुझे लगातार श्री श्री हरिचांद ठाकुर जी के अनुयायियां, उनसे प्रेम और स्नेह हमेशा मिलता रहा है। उनके परिवार का अपनापन मुझे मिलता रहा है। मैं आज ठाकुरबाड़ी के दर्शन लाभ के पीछे उनके आशीर्वाद का प्रभाव भी मानता हूं। আমি নিয়মিতভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের থেকে ভালোবাসা ও স্নেহ পেয়েছি, তার পরিবারের সদস্যদের ঘনিষ্ঠতা পেয়েছি। আমি আজ ঠাকুরবাড়ির এই দর্শন লাভের জন্য তাদের আশীর্বাদের প্রভাব রয়েছে বলেই মনে করি। मुझे याद है पश्चिम बंगाल में ठाकुर नगर में मैं जब गया था तो वहां मेरे मतवा भाई बहनों ने मुझे परिवार के सदस्य की तरह बहुत प्यार दिया था। विशेष तौर पर बोरो मां का अपनत्व, मां की तरह उनका आशीर्वाद मेरे जीवन के अनमोल पल रहे हैं। আমার মনে আছে পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে আমি যখন গিয়েছিলাম, সেখানে আমার মতুয়া ভাই বোনেরা আমাকে নিজেদের পরিবারের সদস্যদের মতো অনেক ভালোবেসেছেন। বিশেষ করে বড় মার স্নেহ, মায়ের মতো তার আশীর্বাদ, সেটি আমার জীবনের জন্য এক অমূল্য সময় ছিল। पश्चिम बंगाल में ठाकुर नगर से बांग्लादेश में
ठाकुरबाड़ी तक वैसी ही श्रद्धा है, वैसी ही आस्था है और वैसा ही अनुभव है। পশ্চিমবঙ্গের ঠাকুরনগর থেকে বাংলাদেশের ঠাকুর বাড়ি পর্যন্ত একই রকমের শ্রদ্ধা রয়েছে, একই রকমের আস্থা রয়েছে আর একই রকমের অনুভূতি রয়েছে। मैं बांग्लादेश के राष्ट्रीय पर्व पर भारत के 130 करोड़ भाई बहनों की तरफ से आपके लिए प्रेम और शुभकामनाएं लाया हूं। आप सभी को बांग्लादेश की आजादी के 50 साल पूरे होने पर ढेरों बधाई, हार्दिक शुभकामनाएं। আমি বাংলাদেশের জাতীয় देश की आजादी के 50 साल पूरे होने पर ढेरों बधाई, हार्दिक शुभकामनाएं। আমি বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানে ভারতের 130 কোটি ভাই বোনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে এসেছি। আপনাদের সকলকে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হয় অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। कल ढाका में नेशनल डे कार्यक्रम के दौरान मैंने बांग्लादेश के शौर्य, पराक्रम की उस संस्कृति की अद्भुत झांकी देखी जिसे इस अद्भुत देश ने सहेज कर रखा है और जिसका आप बहुत प्रमुख हिस्सा है। গতকাল ঢাকায় ন্যাশনাল ডে অনুষ্ঠানের সময় আমি বাংলাদেশের শৌর্য, ক্ষমতার, তার সংস্কৃতির অপূর্ব প্রদর্শন দেখি। श्रद्धा सुमन अर्पित किए। शेख मुजीबुर रहमान जी का नेतृत्व, उनका विजन और बांग्लादेश के लोगों पर उनका विश्वास एक मिसाल है। शेख मुजीबुर रहमान जी का नेतृत्व, उनका विजन और बांग्लादेश के लोगों पर उनका विश्वास एक मिसाल है। এখানে আসার আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়েছি। সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। শেখ মুজিবুর রহমানজির নেতৃত্ব, ওনার ভিশন আর বাংলাদেশের লোকেদের ওপর ওনার বিশ্বাস এক উদাহরণ স্বরূপ। आज जिस तरह भारत बांग्लादेश की सरकारें दोनों देशों के स्वाभाविक संबंधों को मजबूत कर रही है, सांस्कृतिक रूप से यही काम ठाकुरबाड़ी और श्री श्री हरिचांद ठाकुर जी के संदेश दशकों से करते आए हैं। আজ যেভাবে ভারত বাংলাদেশের সরকার দুদেশের স্বাভাবিক সম্পর্ককে শক্তিশালী করছে, সাংস্কৃতিকভাবে এই কাজই ঠাকুরবাড়ি এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির বার্তা বহু দশক ধরে করে আসছে। एक तरह से ये स्थान भारत और बांग्लादेश के आत्मिक रिश्तों की तीर्थस्थली है। हमारा रिश्ता जन से जन का रिश्ता है, मन से मन का रिश्ता है। একভাবে এই স্থান ভারত ও বাংলাদেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। আমাদের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে মনের সম্পর্ক। भारत और बांग्लादेश दोनों ही देश अपने विकास को अपनी प्रगति से पूरे विश्व की प्रगति देखना चाहते हैं। दोनों ही देश दुनिया में अस्थिरता, आतंक और अशांति की जगह स्थिरता, प्रेम और शांति चाहते हैं। ভারত এবং বাংলাদেশ উভয় দেশই
নিজেদের বিকাশ, নিজেদের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস এবং অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি চায়। यही मूल्य, यही शिक्षा श्री श्री हरिचांद ठाकुर देव जी ने हमें दी थी। आज सारा विश्व जिन मूल्यों की बात करता है, मानवता के जिस भविष्य का सपना देखता है, उन मूल्यों के लिए श्री श्री हरिचांद जी ने अपना जीवन समर्पित किया था। এই মূল্য, এই শিক্ষা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দেবজি আমাদের দিয়েছিলেন। আজ সমগ্র বিশ্ব যেই মূল্যবোধের কথা বলে, মানবতার যেই ভবিষ্যতের স্বপ্ন দেখে, সেই মূল্যবোধের জন্য শ্রী শ্রী হরিচাঁদজি নিজের জীবন উৎসর্গ করেছেন। महान कवि श्री महानंदो हालदार ने श्री श्री गुरुचांद चरितो में लिखा है, तपशील जाति मधुजा जा किछु होइचे, हरिचंद कल्प वृक्ष सौकड़ी फैल छे। अर्थात शोषित, पीड़ित, दलित, वंचित समाज ने जो कुछ भी चाहा, जो कुछ हासिल किया, वो श्री श्री हरिचांद जी जैसे कल्प वृक्ष का ही फल है। মহান কবি শ্রী মহানন্দ হালদার শ্রী শ্রী গুরুচাঁদ চরিতে লিখেছিলেন, তপশীল জাতি মাধুর্য যা কিছু হয়েছে, হরিচাঁদ কল্পবৃক্ষ সকলই ফেলেছে। অর্থাৎ নির্যাতিত, নিপীড়িত, দলিত, অবহেলিত সমাজ যা কিছু চেয়েছে, যা কিছু পেয়েছে, তা শ্রী শ্রী হরিচাঁদজির মতো কল্পবৃক্ষেরই ফল। श्री श्री हरिचांद जी को दिखाए मार्ग पर ही चलते हुए आज हम एक समान समरस समाज की तरफ बढ़ रहे हैं। उन्होंने उस दौर में महिलाओं की शिक्षा, उनकी सामाजिक भागीदारी के लिए काम शुरू कर दिया था। आज हम महिला सशक्तिकरण के प्रयासों को पूरे विश्व में आगे बढ़ता देख रहे हैं। শ্রী শ্রী হরিচাঁদজির দেখানো পথে চলে আজ আমরা একটি সমান ও সামঞ্জস্যপূর্ণ সমাজের দিকে এগোচ্ছি। উনি সেই সময়ে মহিলাদের শিক্ষা, তাদের সামাজিক অংশীদারিত্বের জন্য কাজ শুরু করে দিয়েছিলেন। আজ আমরা মহিলাদের ক্ষমতায়নের প্রচেষ্টায় সমগ্র বিশ্বকে এগিয়ে যেতে দেখছি। जब हम श्री श्री हरिचांद ठाकुर के संदेशों को समझते हैं, हरि लीला अमृतों का पाठ करते हैं, तो ऐसा लगता है जैसे उन्होंने आगे की सदियों को पहले ही देख लिया था। उनके पास एक दिव्य दृष्टि थी, एक তখন মনে হয় যে উনি ভবিষ্যৎ কালকে रास्ता क्या है। आज भारत हो या बांग्लादेश, सामाजिक एकजुटता, समरसता के उन्हीं मंत्रों से अपने भविष्य का निर्माण कर रहे हैं, विकास के नए आयाम छू रहे हैं। পরাধীনতার সেই সময়েও তিনি সমাজকে এটি বলেছিলেন যে আমাদের বাস্তবিক প্রগতির রাস্তা কি। আজ ভারত হোক বা বাংলাদেশ, সামাজিক সংঘবদ্ধতা, অভিন্নতার সেই মন্ত্রেই নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করছে, বিকাশের নতুন লক্ষ্যকে স্পর্শ করছে। साथियों,
श्री श्री हरिचांद देव जी के जीवन ने हमको एक और सीख दी है। उन्होंने ईश्वरीय प्रेम का भी संदेश दिया, लेकिन साथ ही हमें हमारे कर्तव्यों का भी बोध कराया। उन्होंने हमें ये बताया कि उत्पीड़न और दुख के विरुद्ध संघर्ष ये भी साधना है। বন্ধুরা, শ্রী শ্রী হরিচাঁদ দেবজির জীবন আমাদের আরেকটি শিক্ষা দিয়েছে। উনি ঈশ্বরীয় প্রেমেরও বার্তা দিয়েছেন, কিন্তু একই সাথে আমাদের কর্তব্যের বিষয়েও সচেতন করেছেন। উনি আমাদের বলেছেন যে অত্যাচার এবং দুঃখের বিরুদ্ধে লড়াইও এক ধরনের সাধনা। आज श्री श्री हरिचांद देव जी के लाखों करोड़ों अनुयायी, चाहे वो भारत में हो, बांग्लादेश में हो या फिर कहीं और, उनके बताए मार्ग पर चल रहे हैं। मानवता के सामने जो भी संकट है उनके समाधान में सहयोग कर रहे हैं। আজ শ্রী শ্রী হরিচাঁদ দেবজির লক্ষ কোটি অনুগামী, তা সে ভারতেই হোক অথবা বাংলাদেশেই হোক বা অন্য কোথাও, তার দেখানো পথে চলেছেন। মানবতার সম্মুখে যে সংকট রয়েছে তার সমাধানে সাহায্য করছেন। मेरा सौभाग्य है कि श्री श्री हरिचांद ठाकुर जी की विरासत को संभाल रहे शांतनु ठाकुर जी भारत में संसद में मेरे सहयोगी हैं। हालांकि आयु में मुझसे छोटे हैं, लेकिन मुझे भी उनसे बहुत कुछ सीखने को मिलता है। इसका कारण यही है कि उन्होंने श्री श्री हरिचंद ठाकुर जी की महान शिक्षाओं को अपने जीवन में उतारा हुआ है। वो बहुत कर्मठ है, समाज के लोगों के लिए संवेदनशीलता के साथ दिन रात प्रयास करते हैं। আমার সৌভাগ্য যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা শান্তনু ঠাকুরজি সংসদে আমার সহযোগী। যদিও বয়সে উনি আমার চেয়ে ছোট, কিন্তু আমিও ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। এর কারণ হলো উনিও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির মহান শিক্ষা নিজের জীবনে গ্রহণ করেছেন। উনি খুবই কর্মঠ, সমাজের লোকেদের জন্য সংবেদনশীলতার সঙ্গে दिन रात प्रचेष्टा करें। साथियों, आज भारत और बांग्लादेश के सामने जिस तरह की समान चुनौतियां हैं, उनके समाधान के लिए श्री श्री हरिचांद देव जी की प्रेरणा बहुत अहम है। दोनों देशों का साथ मिलकर हर चुनौती का मुकाबला करना जरूरी है। यही हमारा कर्तव्य है। यही इन दोनों देशों के करोड़ों लोगों के कल्याण का मार्ग है। বন্ধুরা, আজ ভারত এবং বাংলাদেশের সামনে যে ধরনের একই রকম চ্যালেঞ্জ রয়েছে তার সমাধানের জন্য শ্রী শ্রী হরিচাঁদ দেবজির অনুপ্রেরণা খুব গুরুত্বপূর্ণ। দু দেশের একজোট হয়ে প্রত্যেকটি চ্যালেঞ্জের মোকাবিলা করা উচিত। এটি আমাদের কর্তব্য। এটি দু দেশের কোটি কোটি জনগণের কল্যাণের পথ। कोरोना महामारी के दौरान भारत और बांग्लादेश दोनों ही देशों ने अपने इस सामर्थ्य को सिद्ध करके दिखाया है। आज दोनों ही देश इस महामारी का मजबूती से मुकाबला कर रहे हैं और एक साथ मिलकर मुकाबला कर रहे हैं। मेड इन इंडिया वैक्सीन बांग्लादेश के नागरिकों तक भी पहुंचे, भारत इसे अपना कर्तव्य समझकर काम कर रहा है। করোনা মহামারীর সময় ভারত এবং বাংলাদেশ উভয় দেশই
নিজেদের এই সামর্থ্যের পরিচয় দিয়েছে। আজ উভয় দেশ এই মহামারীর জোরদার মোকাবিলা করছে আর একসাথে মিলে মোকাবিলা করছে। মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন বাংলাদেশের নাগরিকের কাছেও যাতে পৌঁছয় সেজন্য ভারত একে নিজেদের কর্তব্য মনে করে কাজ করছে। श्री श्री हरिचांद जी ने हमेशा ही आधुनिकता और बदलाव का समर्थन किया था। मुझे बताया गया कि जब महामारी का संकट शुरू हुआ था तो यहां ओराकांदी में आप सभी ने टेक्नोलॉजी को अपनाया, ऑनलाइन कीर्तन किए, सामाजिक आत्मविश्वास बढ़ाया। ये दिखाता है कि श्री श्री हरिचांद जी की प्रेरणा हमें हर मुश्किल में आगे बढ़ना सिखाती है। শ্রী শ্রী হরিচাঁদ জি সর্বদা আধুনিকতা এবং পরিবর্তনের সমর্থন করেছেন। আমাকে বলা হয়েছে যে যখন মহামারীর সংকট শুরু হয়েছিল তো এখানে ওরাকান্দিতে আপনারা সকলে প্রযুক্তির ব্যবহার করেন, অনলাইন কীর্তন করেন, সামাজিক আত্মবিশ্বাস বৃদ্ধি করেন। এতে দেখায় যে শ্রী শ্রী হরিচাঁদ দেবজির প্রেরণা আমাদের প্রত্যেক সমস্যার মোকাবিলা করতে শেখায়। श्री श्री हरिचांद देव जी की शिक्षाओं को जन जन तक पहुंचाने में दलित पीड़ित समाज को एक करने में बहुत बड़ी भूमिका उनके उत्तराधिकारी श्री श्री गुरुचांद ठाकुर जी की भी है। श्री श्री गुरुचांद जी ने हमें भक्ति, क्रिया और ज्ञान का सूत्र दिया था। শ্রী শ্রী হরিচাঁদ দেবজির শিক্ষা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে, দলিত নিপীড়িত সমাজকে এক করতে অনেক বড় মাপের ভূমিকা ওনার উত্তরাধিকারী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরজি রয়েছে। শ্রী শ্রী গুরুচাঁদজি আমাদের ভক্তি, ক্রিয়া এবং জ্ঞানের সূত্র দিয়েছিলেন। श्री श्री गुरुचांद चरितो कहता है, अनुनाता जाति माजे शिक्षा विस्तारित आज्ञा करें होरी चौंद तारे विधि मोते। अर्थात हरिचंद जी ने हमें समाज के कमजोर वर्ग तक शिक्षा पहुंचाने का आदेश दिया है। श्री गुरुचांद जी ने अपने पूरे जीवन हरिचांद जी के इस आदेश का पालन किया। विशेषकर बेटियों की शिक्षा के लिए उन्होंने अथक प्रयास किए। শ্রী শ্রী গুরুচাঁদ চরিতে উল্লেখ রয়েছে, অনুনাতা জাতি মাঝে শিক্ষা বিস্তারিত আজ্ঞা করেন হরিচাঁদ তারে বিধিমতো। অর্থাৎ হরিচাঁদজি আমাদের সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের কাছে শিক্ষা পৌঁছানোর আদেশ দিয়েছেন। শ্রী গুরুচাঁদজি নিজের পুরো জীবন হরিচাঁদজির এই আদেশের পালন করেছেন। বিশেষত মেয়েদের শিক্ষার জন্য উনি গভীর প্রয়াস করেছেন। आज ये हर भारतवासी का सौभाग्य है कि वो यहां बांग्लादेश में श्री श्री गुरुचांद जी के प्रयासों से जुड़ रहा है। ओराकांदी में शिक्षा के अभियान से अब भारत के लोग भी जुड़ेंगे। আজ এটি প্রত্যেক ভারতবাসীর সৌভাগ্য যে তারা এখানে বাংলাদেশে শ্রী শ্রী গুরুচাঁদজির প্রচেষ্টার সঙ্গে যুক্ত হচ্ছেন। ওরাকান্দিতে শিক্ষার অভিযানে এখন থেকে ভারতের জনগণ যুক্ত হবেন। ओराकांदी में भारत सरकार लड़कियों के मिडिल स्कूल को अपग्रेड करेगी, नई आधुनिक सुविधाएं जोड़ेगी। साथ ही भारत सरकार द्वारा यहां एक प्राइमरी स्कूल भी स्थापित किया जाएगा। ওরাকান্দিতে ভারত সরকার মেয়েদের মিডল স্কুল আপগ্রেড করবে, নতুন
আধুনিক সুবিধা প্রদান করবে। একই সাথে ভারত সরকার এখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে। ये भारत के करोड़ों लोगों की तरफ से श्री श्री हरिचांद ठाकुर जी को श्रद्धांजलि है। हम बांग्लादेश सरकार के भी आभारी हैं जो इस कार्यक्रम में हमारा सहयोग कर रही है। এটি ভারতের কোটি কোটি মানুষের পক্ষ থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞ যারা এই কাজে আমাদের সঙ্গে রয়েছেন। मौतवा संप्रदाय के हमारे भाई बहन श्री श्री हरिचांद ठाकुर जी की जन्म जयंती के पुण्य अवसर पर हर साल बारोनी स्नान उत्सव मनाते हैं। भारत से बड़ी संख्या में श्रद्धालु इस उत्सव में शामिल होने के लिए ओराकांदी आते हैं। भारत के मेरे भाई बहनों के लिए ये तीर्थ यात्रा और आसान बने, इसके लिए भारत सरकार की तरफ से प्रयास और बढ़ाए जाएंगे। ठाकुर नगर में मौतवा संप्रदाय के गौरवशाली इतिहास को प्रतिबिंबित करते भव्य आयोजनों और विभिन्न कार्यों के लिए भी हम संकल्पबद्ध हैं। মতুয়া সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জন্ম জয়ন্তীর পুণ্য লগ্নে প্রতি বছর বারুণী স্নান উৎসব পালন করেন। ভারত থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থী এই উৎসবে যোগ দেবার জন্য ওরাকান্দি আসেন। আমার ভারতের ভাই বোনেদের জন্য এই তীর্থযাত্রা যাতে আরো সহজ হয় সেজন্য ভারত সরকারের পক্ষ থেকে আরো পদক্ষেপ গ্রহণ করা হবে। ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের গৌরবময় ইতিহাসকে তুলে ধরতে মনোজ্ঞ আয়োজন এবং বিভিন্ন কাজের জন্য আমরা সংকল্পবদ্ধ। साथियों, भारत आज सबका साथ, सबका विकास, सबका विश्वास इस मंत्र को लेकर के आगे बढ़ रहा है और बांग्लादेश में इसमें सहोजात्री है। वहीं बांग्लादेश आज दुनिया के सामने विकास और परिवर्तन का एक मजबूत उदाहरण पेश कर रहा है और इन प्रयासों में भारत आपका सहोजात्री है। বন্ধুরা, ভারত আজ সকলের সাথে সকলের বিকাশ এবং সকলের বিশ্বাস এই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে আর বাংলাদেশ এতে সহযাত্রী। সেই বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ আর পরিবর্তনের একটি শক্তিশালী উদাহরণ পেশ করছে আর সেই প্রচেষ্টায় ভারত আপনাদের সহযাত্রী। मुझे विश्वास है श्री श्री हरिचांद देव जी के आशीर्वाद से, श्री श्री गुरुचांद देव जी की प्रेरणा से हम दोनों देश 21वीं सदी के इस महत्वपूर्ण कालखंड में अपने इन साझा लक्ष्यों को हासिल करेंगे। भारत और बांग्लादेश प्रगति और प्रेम के पथ पर दुनिया का पथ प्रदर्शन करते रहेंगे। আমার বিশ্বাস যে শ্রী শ্রী হরিচাঁদ দেবের আশীর্বাদে, শ্রী শ্রী গুরুচাঁদ দেবের প্রেরণায় আমরা দুই দেশ একবিংশ শতকের এই গুরুত্বপূর্ণ সময়কালে নিজেদের এই লক্ষ্য পূরণ করব। ভারত এবং বাংলাদেশ উন্নতি এবং প্রেমের পথে বিশ্বের পথপ্রদর্শन করতে থাকবে। इन्हीं शुभकामनाओं के साथ आप सभी का हृदयपूर्वक बहुत बहुत धन्यवाद करता हूं। এই শুভকামনার সাথে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় হিন্দ। ভারত বাংলাদেশ মৈত্রী চিরজীবী হোক। জয় হরি বল, জয় হরি বল।
हरि बोल, हरि बोल, जय हरि बोल। প্রিয় দর্শক, দেখে আসলাম গোপালগঞ্জ থেকে নরেন্দ্র মোদীর বক্তব্য। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, এরপরে ফিরে আসছি বীজ সংলাপে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বীজ সংলাপে। কথা বলছিলাম ভারত এবং বাংলাদেশের 50 বছর পূর্তির সম্পর্কে নিয়ে। একটু কথা বলতে চাচ্ছিলাম দেওয়াল সুলতান আহমেদ আপনার সাথে। আমাদের আসলে যদিও সময়ের খুবই স্বল্পতা, তারপরে আপনার থেকে একটু আমরা জানতে চাবো যে এই 50 বছর স্বাধীনতার পূর্তিতে আপনি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটাকে কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের রজত জয়ন্তী অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দুই নেতা একটা ঘোষণা দিয়েছেন যে তারা এই অঞ্চলে উন্নয়নের জন্য, জনগণের মান জীবনের জন্য, উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবেন। এটা খুবই আশাব্যঞ্জক এই অঞ্চলের মানুষের জন্য। এবং এই স্বাধীনতার মাসে আমি আমার বক্তব্যের শুরুতে অবশ্যই প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবারের সকল সদস্য যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীনতা যুদ্ধে ভারতের যে সমস্ত সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানরা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সবচেয়ে অনেক উচ্চতায় রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এর আগে একবার সভা হয়েছিল। এইবারের আগমনে আমাদের সম্পর্ক অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছে। এখানে যে বিষয়টা হলো যে ওনারা দুজনেই বলেছেন যে তারা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং এই অঞ্চলে যৌথভাবে জনগণের উন্নয়নমূলক, কল্যাণমূলক কাজ তারা করবে। এটা সবই আশার কথা। ভারতের সাথে আমাদের সম্পর্ক আসলে স্বাধীনতার পর থেকে সবসময় একটা অবস্থার মধ্যে ছিল, বর্তমানে অনেক উচ্চতায় আছে। এবং ভারতের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, সেটা বাধা যে সমস্ত ছিল আস্তে আস্তে সেগুলো প্রায় অনেকটা কমে গেছে। এবং আমাদের সাথেও ভারতের সাথে যে সমস্ত সুযোগ সুবিধা ভারত আমাদের কাছে পেতে চেয়েছিল সেগুলো আমরা প্রায় দিয়েছি। এবং বর্তমানে ভারতের যেই সরকার তারাও চায় যে বাংলাদেশের সাথে তাদের বাণিজ্য বৃদ্ধি এবং সবকিছু মিলিয়ে আপনার শুধু ভারত বাংলাদেশ নয়, এখানে নেপাল, ভুটানকেও যুক্ত করে 2015 সালে বিবিএন নামে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে একটা আলোচনা হয়েছে যে এই 4 দেশের মধ্যে আপনার মোটরযান চলবে নিয়মিতভাবে। এবং সেই জিনিসটা নেপালের এর জন্য সিনেটে পাস না হওয়ার ফলে দীর্ঘায়িত হয়েছে। বর্তমানে 3 দেশ একমত হয়েছে তারা মোটরযান চালু করবে এবং নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে ভারতের সাথে বাংলাদেশের ততই ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। জি, অনেক ধন্যবাদ। আসলে সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক কিছু আলোচনার বিষয় ছিল যেটা নিয়ে আসলে আমাদের আলোচনা আরও করা যেত যদি একটু সময় পেতাম, কিন্তু আজকে আসলে এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে বীজ সংলাপ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকবেন।